ওই যে ওখানে ছোট্ট টিনের চালার নিচে লেখা আলভিয়া গার্ডেন। সেই ছোট ছোট ঘাস জাতীয় উদ্ভিদকে বিশেষ প্রক্রিয়া কেটে সেটে রেখেই কিন্তু সেটা লেখা হয়েছে, যা আমরা অনেক জায়গায় দেখি। সাভার লোক শিল্প প্রশিক্ষণ কেন্দ্র এরকমই দেখা যায়। আমি নিচে নেমে এলাম একটা সমতল চত্বর। এখানে এই চত্বরটা কিন্তু বেশ বড় একটা জায়গা। এখানে সভা সেমিনার পিকনিক করার মতো একটা জায়গা। এখান থেকে নিচের ভিউ, ওই যে নিচে টেম্পো গাড়িগুলো, সরি সিএনজি চালিত গাড়িগুলো দেখতে পাচ্ছেন। অনেকে এই যে ভিডিও করার কাজে ব্যস্ত আছে, প্রকৃতির রূপ দেখে পাগল হয়ে গেছে। আল্লাহ পাক তার সৃষ্টির মাঝে কতই যে নমুনা, কতই যে সৌন্দর্য ভরে দিয়েছেন, এঁটে দিয়েছেন, তাই দেখেই তো আমি পাগল পাড়া হয়ে যাচ্ছি। পর্যটকেরা অনেক কষ্ট করে এখানে আসে দু চারটে ভিউ দেখার জন্য, পানির বোতল নিয়ে আসে। এই যে তারপরেও আসে, পানিও খাবার আসে, এত কষ্ট করে তাও আসে। এখন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন না, আলভিয়া গার্ডেন থেকে এখানে আমি নেমে যাব, এই সিঁড়িপথেই নেমে যাব, পারবো ইনশাল্লাহ। তো ওঠার সময় দম আটকে আসে, কিন্তু নামার সময় আবার তা নয়, নামার সময় একটু সহজ। দর্শকগণ, এই যে লাল মাটির ভিউ আপনারা দেখার জন্য আসবেন, শুধু সাভারেই নয়, গাজীপুরেই নয়, সিলেটে আসবেন। আর উনি পর্যটক বলতেছে এখান থেকে যাওয়ার পর যেন 2টা করে মেয়ে হয় এক একজনের। তা 2টা করে মেয়ে হলে তারা কি এগুলো দেখতে আসবে নাকি? এই যে আমি তো মনে করছি পায়খানা, না এগুলো লাল মাটি লেগেছে পায়ের সাথে, লাল মাটি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মানুষের পায়খানা আমার কেটসে লেগে গেল কেমনে। পরে দেখি না, মানুষের পায়খানা না, লাল মাটি কেটসের সাথে লেগে গেছে। তো হাঁসের রস না করলে ভ্রমণ সরস হয় না, মজাদার হয় না। এগুলো কিন্তু আনারসের গাছ দোস্তরা, এই যে এগুলো কিন্তু আনারসের গাছ। এই যে আনারস এই গাছের গোড়ায় জন্মায়, এখনো হয় নাই। এই আনারসই কিন্তু আমাদের এলাকায় যায়, আমরা টপ টপ করে খাই। এই যে কি তেজপাতা গাছ, ও এত বড় তেজপাতা গাছ এখানে সিঁড়ির পাশে। তেজপাতা না, এটা তেজপাতা গাছ না বললে হবে নাকি, তেজপাতা গাছ এগুলো। এই যে একটা টিনের শেড, কি তেজপাতা গ্রান না, ইউক্যালিপটাস নেই কি বলে, যাই হোক তেজপাতার খালাতো ভাই আর কি। এই যে আমি নিচে নেমে যাচ্ছি। আল্লাহ, লাল মাটির দেশ থেকে এখন নিচে নেমে যাব আনারসের পট্টি থেকে। যখন আনারস পরিপূর্ণ হবে তখন আনারস তো জেগে উঠবে মাটির উপরে, তখন দেখতে না কতই ভালো লাগবে বন্ধুরা। তখন তোমরা এসে আনারস দেখে যেও। এখন তো লোহার সিঁড়ি দেখতে পাচ্ছি, এই লোহার সিঁড়ি দিয়ে নামতে পারবো কিনা আল্লাহ জানে। লোহার সিঁড়ি দিয়ে নামতে তো কষ্ট হবে অনেক। আমি অসুস্থ মানুষ, তারপরও চেষ্টা করতেছি লোহার সিঁড়ি দিয়ে আমি নামবো। তোমরাও আসলে এরকম লোহার সিঁড়ি ফেস করবে, পড়ে গেলে লোহার শিক আটকে যাবে। থাম্বার মাথায় লোহার শিক, চোখা চোখা, এগুলোতে আটকে যেতে হবে পড়ে গেলে। কাজেই খুব সাবধান, খুব খেয়াল করে নামতে হবে। মেয়ে মানুষ তো এখান দিয়ে উঠতেই পারবে না, তাদের বলতেছে 2টা করে মেয়ে হইলে তারা তো উঠতেই পারবে না এখান দিয়ে, তাদেরকে তো কোলে করে উঠাইতে হবে, তো সমস্যা হবে। কাজেই বন্ধুরা, রঙ্গ টঙ্গ ঢঙ্গ যাই করি না কেন, আপনারা আসবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি সারা দেশ ঘুরতে ঘুরতে এতই পাগল হয়ে গেছি, এখন সিলেটের 3টা জেলা ভ্রমণ করার জন্য এ যাত্রায় এসেছি। তো প্রথম দিনের এই অর্ধেক দিন চলে গেল, হয়তো আরও 2.5টা দিন সামনে আছে, আল্লাহ পাক যদি কবুল করে নেয়। এখানে পর্যটকেরা এই যে ক্লান্ত শ্রান্ত হয়ে একটু জিরাচ্ছে, কিন্তু লেবুর শরবত খাওয়াতে পারছি না, ওই মালটার রসও খাওয়াতে পারছি না, কিছু খাওয়াতে পারছি না, পানির বোতল ধরে ধরে বসে আছি। আর এই আনারসগুলো যখন বড় হবে তখন তোমরা এসে দেখে যাবে যে কি পরিমাণ আনারসের রূপ চেহারা। তখন তো তোমরা আনারস খেয়ে একেবারে লম্প করবে। ওই যে কথা শুনে আমার ভাই উঠে গেল, ওনার পেয়ে গেছে। যাই হোক, অনেক সুন্দর তাই না? এরকম সুন্দর প্রকৃতি কোথায় পাবো? রূপ দেখে তোর প্রাণ আকুল, হৃদয় ভরে না হায় আমার, রূপ দেখে তোর প্রাণ আকুল, চোখ জোড়ায় না হায় আমার, হায় রে আমার মন মাতানো দেশ, দেশ রে, রূপ দেখে তোর
প্রাণ জোড়ায় মোহন ভরে না হায় আমার